দেখো, রবিবার রাস্তাঘাট ফাঁকা। লালবাজারের অফিসিয়ালসরা বলছেন ট্রাফিক যানজটের সেরকম কোনো সম্ভাবনা নেই এবং যে রাস্তা দিয়ে র্যালি আসবে বিকল্প রাস্তা দিয়ে গাড়ি চলবে, ফলত কোনো রকম ট্রাফিক কনজেশন আজকে কলকাতা শহরে হবে বলে তারা মনে করছেন না। ধর্মতলার একটা পোর্শন ঠিকই র্যালির জন্য লোকজন থাকবে, কিন্তু অন্য একাধিক রাস্তা আছে সেখান দিয়ে সাধারণ মানুষ চলাচল করতেই পারে। আমরা এখন যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি এটা কিন্তু 21শে জুলাইয়ের একদম ভিভিআইপি জোন। ক্যামেরা পার্সন শান্তনু দত্ত দেখাচ্ছে, দেখো এটা বেন্টিং স্ট্রিটের ওপর তৃণমূলের সমস্ত অতিথি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ অখিলেশ যাদব যারা আসবে তারা এই যে রাস্তা গ্রেট ইস্টার্ন হোটেলের সামনে দিয়ে এই রাস্তা দিয়ে সরাসরি আসবে এবং আসার পর এখান থেকে যে এই ধরনের গেট করা হয়েছে এই গেটের সামনে গাড়ি দাঁড়াবে এবং তারপর পুলিশ আধিকারিকরা 21শে জুলাইয়ের যে মূল মঞ্চ সেখানে তাদেরকে নিয়ে যাবেন। এই যে গেটের সামনে থেকে ক্যামেরা পার্সন শান্তনু দত্ত দেখাচ্ছে, দেখো লোহার গেট বেন্টিং স্ট্রিটের ওপর এরকমই লাগানো রয়েছে এবং বাইরে পুলিশ অফিসিয়ালসরা রয়েছে, তাদের কাছে নামের তালিকা পর্যন্ত রয়েছে যে কোন কোন তৃণমূল কর্মী এখানে তারা আসবেন এবং তারা এখান দিয়ে এন্ট্রি নেবেন, কাদের ইনভিটেশন রয়েছে এই সমস্ত তালিকা কিন্তু পুলিশ অফিসিয়ালসদের কাছে রয়েছে। ইতিমধ্যে পুলিশের তরফ থেকে ডিপ্লয়মেন্ট এখানে হয়ে গেছে। এখনো পর্যন্ত যে ছবি আমরা দেখলাম যে বৈশ্বনাথ চট্টোপাধ্যায় সহ তৃণমূল কংগ্রেসের বেশ কয়েকজন কাউন্সিলর এবং যারা লিডারশিপ তারা ইতিমধ্যেই চলে এসেছেন, যদিও রাজ্যের কোনো মন্ত্রী এমপি তাদেরকে এখনো পর্যন্ত দেখা যায়নি, যেটা মনে করা হচ্ছে। আর হয়তো অল্প কিছু সময়ের মধ্যেই তারা চলে আসবেন এবং বেন্টিং স্ট্রিটের এই জোন এটা কিন্তু ভিভিআইপি জোন, এখানে সাধারণ মানুষের মুভমেন্ট সম্পূর্ণ রেস্ট্রিক্টেড এবং আর কিছু সময়ের মধ্যেই আমি যেটা বলছিলাম যে অতিথিরা এই রাস্তা দিয়ে এসে সোজা 21শে জুলাই মঞ্চের দিকে চলে আসবে। একদমই ময়ূর, তুমি আমাদের সঙ্গে থাকো। অর্থাৎ লালবাজার সূত্রে এখনো পর্যন্ত যে খবর পাওয়া যাচ্ছে রবিবার ছুটির দিন, তাই 21শে জুলাইয়ের সমাবেশে সেরকম কোনো প্রভাব পড়বে না শহরের যান চলাচলে, এমনটাই লালবাজার সূত্রে খবর। অবশ্যই সেদিকে যেমন নজর থাকবে। ধর্মতলার অপর দিক থেকে রয়েছেন আমাদের অপর প্রতিনিধি অর্ণব মুখোপাধ্যায়। অর্ণব, এই মুহূর্তে তুমি যেখানে রয়েছো সেখানে মূলত কোন কোন জায়গা থেকে কর্মী সমর্থকরা আসছে? দেখো, আমরা মেট্রো চ্যানেলের সামনে রয়েছি। দেখো, তোমাকে দেখিয়ে দেবো যে এখান থেকে মূলত ব্যারিকেড করে দেওয়া হয়েছে, একদম মেট্রো সিনেমার ঠিক আগে থেকে কিন্তু ব্যারিকেড করে দেওয়া হয়েছে। তো স্বাভাবিকভাবে এই দুটো রাস্তায় এই মুহূর্তে কিন্তু যানবাহন চলাচল করছে না এবং এখানে আমরা যেরকমভাবে দেখতে পাচ্ছি যে মানুষজনের ভিড়, বিভিন্ন জায়গা থেকে মানুষজন আসছেন এবং তারা আসছেন এখানে তোমার এই সভাস্থলে যোগ দিতে। অন্যদিকে আমরা এখানে একটা দেখতে পাচ্ছি যে হারানো প্রাপ্তির একটা অনুসন্ধান কেন্দ্র খোলা হয়েছে, যেখানে কারুর কোনো কিছু যদি খোয়া যায় তাহলে তিনি সেখানে আসছেন এবং সেখানে এসে সেটা রিপোর্ট করে দিচ্ছেন। বহু মানুষ আসছেন, স্বাভাবিকভাবে কোনো জিনিস যদি খোয়া যায় সেক্ষেত্রে তারা এখানে আসছেন এবং এরকমভাবে একটি অনুসন্ধান অফিস এখানে করা হয়েছে। আর আশপাশের জায়গাগুলোতে তোমাকে দেখাতে যাব যে এইখানে রাস্তার পাশে বিভিন্ন জায়গায় তৃণমূলের দলীয় প্রতীক চিহ্ন নিয়ে কেউ বসেছেন, কেউ এখানে আমরা দেখতে পাচ্ছি যেরকম তৃণমূলের দলীয় প্রতীক চিহ্ন বিক্রি হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি রয়েছে, চাবির রিং রয়েছে, এই সমস্ত কিছু এখানে বিক্রি হচ্ছে এবং মানুষজন বিভিন্ন জায়গা থেকে এখানে ঢুকছেন। যারা এই যে অনুসন্ধান কেন্দ্র রয়েছে সেই অনুসন্ধান কেন্দ্রের দিকে আমরা যদি দেখি তাহলে দেখতে পাবো যে এই অনুসন্ধান কেন্দ্রে কিন্তু বেশ কিছু কর্মী সমর্থক তারা বসেছেন এবং বসে এখানে তারা এই অনুসন্ধান কেন্দ্র যেটা আছে সেটা কিন্তু তারা মেনটেন করার চেষ্টা করছে।